আবার আমরা ফ্যান্স, আসবো। 500টা লাইক চাই এই ভিডিওতে। ফোরকা গোয়া, ফোরকা গোয়া, ফোরকা গোয়া। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব আর সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব আইএসএল সিরিজের আরেকটা টিম, এফসি গোয়া। এখানে আমরা ডিসকাস করব ক্লাবের রিচ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, তাদের প্লেয়ার অ্যানালিসিস অ্যান্ড অ্যাট লাস্ট প্রেডিকশন। তো যেটা আমরা জানি, এফসি গোয়া 2014 26শে আগস্ট এস্টাবলিশড হয়েছিল। এফসি গোয়া এমন এক টিম যারা এখনো পর্যন্ত টপ, মানে প্রথম পাঁচটা টিম যারা প্রথম সিজন থেকে কিন্তু এখনো পর্যন্ত সেম নাম এবং সেম টিম নিয়ে আসছে। তো সেটা একটা একটা রিচ হিস্ট্রি অফ আইএসএল। আইএসএল এর প্রচুর টিমের কিন্তু নাম বদল হয়েছে, ফ্র্যাঞ্চাইজি বদল হয়েছে, তাদের বিভিন্ন বিভিন্ন নতুন টিম এসছে। বাট এফসি গোয়া হচ্ছে একটা পাঁচটা টিমের মধ্যে একটা পুরনো টিম, যারা প্রথম সিজন থেকে কিন্তু সেম নাম, সেম ওনার এন্ড সেম ভাবে এবারে আসছে। নেক্সট হচ্ছে আমরা এফসি গোয়ার কিছু স্ট্যাটস দেখবো। সেটা হচ্ছে এফসি গোয়া কিন্তু 5বার সেমিফাইনালে উঠেছে এবং 2বার রানার্স আপ হয়েছে। তো আমরা বলতে পারি এফসি গোয়া হচ্ছে ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট টিম অফ ইন্ডিয়ান সুপার লিগ। এরপরে আমরা দেখে নেব এফসি গোয়ার নিয়ে আরো কিছু ইনফরমেশন। এফসি গোয়ার হোম স্টেডিয়াম হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম গোয়াতে, যার ক্যাপাসিটি হচ্ছে 18,000 সিটের। তাদের স্কোয়াড ভ্যালু অ্যাকর্ডিং টু ট্রান্সফার মার্কেট .co.in হচ্ছে 41.6 crore। তাদের স্কোয়াড সাইজ হচ্ছে 26টা। তাদের 6টা ফরেনার আছে টিমে, এবং অ্যাভারেজ এজ টিমটার প্রায় 28। এরপরে আমরা দেখে নেবো তাদের কোচের প্রোফাইল নিয়ে। তাদের যে কোচ মোনালো মার্কেস, সে একজন স্প্যানিশ প্রফেশনাল ফুটবল ম্যানেজার, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইনি এখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও ম্যানেজার। এবং তার আন্ডারেই ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলছে, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যদি আমরা রেজাল্ট দেখি, তো প্রথমে তারা মালয়েশিয়ার সাথে ড্র করে 0-0, এবং তারপরে সিরিয়ার সাথে লাস্ট ম্যাচটায় কিন্তু 3-0 তারা হেরে যায়। তো এখানে মার্কেজের কিরকম পারফরমেন্স হচ্ছে ইন্ডিয়া টিমকে নিয়ে অ্যাজ আ কোচ, সেটার ধারেও আমরা ইন্টারেস্টেড থাকবো, এবং তার সে আইএসএল এ কিরকম গোয়াকে ম্যানেজ করছে সেটাও আমরা দেখবো। এবং আমরা যখনই ফুটবলের কথা বলে থাকি, যেমন বাঙালি ফুটবল ঘরানার কথা হয়ে থাকে, সেরকম গোয়াও এমন একটা স্টেট যাদের কিন্তু ফুটবলে বরাবরই নাম থেকে গেছে, কারণ তাদের একটা পর্তুগিজ হিস্ট্রিও ছিল পুরনো। সবসময় একটা চোখে পড়ার মতন ব্যাপার দেখি, এবং তাদের খেলাটা দেখতে আমাদের ভাল লাগে। এবার আমরা চোখ বোলাবো এফসি গোয়ার ট্রফি রুম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আইএসএল শিল্ড উইনার্স তারা, আইএসএল শিল্ড উইনার্স, এবং তারা ডুরান্ড কাপও জিতেছে, এবং ইন্ডিয়ান সুপার কাপ বা কলিঙ্গা সুপার কাপ যেটা বলা হয়, সেটাও তারা জিতেছে। বেশ সাকসেসফুল, যেরকম কিশোর বলছিল, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাবস অর দি টিমস ইন দি ইন্ডিয়ান সুপার লিগ। একটা কুলিন ক্লাব বা এলিট ক্লাব পর্যায়ে পড়ে, কারণ তারা সেই 5জন ক্লাবের মধ্যে পড়ে যারা ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার্স বা চার্টার মেম্বার্স বলা যেতে পারে এফসি গোয়াকে ইন্ডিয়ান সুপার লিগের। আর যখন থেকে তাদের শুরু, রাইট ফ্রম দি ইনসেপশন, দে হ্যাভ বিন রিয়েলি রিয়েলি ভেরি প্রমিসিং টিম। ফ্রম ম্যানেজার্স লাইক জিকো থেকে শুরু করে এখনকার মানালো মার্কোয়েস, তারা কিন্তু সবসময়তেই একটা ইন্টারেস্টিং ম্যানেজার্স নিয়ে এসছে। মাঝে সের্জিও লোবেরা, জুয়ান ফেরান্ডোদের মতো ম্যানেজাররাও ম্যানেজ করেছে এফসি গোয়া। তো এফসি গোয়া বরাবরই একটা রিচ হিস্ট্রি, যেরকম সন্দীপ বলছিল, ভারতীয় ফুটবলকে আহ, কিছু কিছু জায়গাকে বাদ দিলে কখনোই ইমাজিনও করা যাবে না, তার মধ্যে গোয়া একটা বহুত বড় নাম, এবং তাদের ট্রফি ক্যাবিনেটও বেশ রিচ এবং এনরিচিং। যদি আমরা তাদের আইএসএল হিস্ট্রি দেখি, যেরকম আমরা আগেই কথা বললাম, তারা শুরুর দিন থেকেই আইএসএল এর পার্ট। 2014-15 সিজনে তারা আইএসএল নিজেদের জার্নি শুরু করে, যখন তারা সেমিফাইনাল খেলে, এবং 2015-16 সিজনে তারা সেকেন্ড হয়। মানে আইএসএল কাপ ফাইনালে উঠে চেন্নাইয়ের কাছে হারে। 2016-17 সিজন তাদের খুব একটা ভালো যায়নি, তারা সেভেন্থ হয়, কিন্তু তার পরবর্তী সিজনেই তারা আবার সেমিফাইনালে ওঠে 2017-18 সিজনে। 2018-19 সিজনে আবার তারা সেকেন্ড হয়,
এবং 2019-20 সিজনে তারা আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়। হয়ে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে কোয়ালিফাই করে। 2020-2021 সিজনে প্লে অফস খেলে আইএসএল, এবং তার পরবর্তী দুটো সিজন খুবই ডিসমাল পারফরমেন্স ছিল তাদের। তারা নিজেদের হিস্ট্রি অনুযায়ী পারফর্ম করেনি, তারা নিজেদের নামের প্রতি সুবিচার করেনি। 2021-22 এবং 22-23 সিজন, যেখানে তারা যথাক্রমে 9th আর 7th ফিনিশ করে। এবং লাস্ট সিজন তারা যথেষ্ট প্রমিসিং খেলেছিল। তাদের ওই প্রমিসিং টিমের মধ্যে একটা খুব বড় নাম ছিল তাদের তাদের ফরেনার নোয়া সিদোই, যাকে পরে আর যাকে তারপরে আর এই বছর তিনি এফসি গোয়া ছেড়ে চলে গেছেন অন্য ক্লাবে। কিন্তু অবশ্যই মানোলো মার্কোয়েজ আছেন, এবং এফসি গোয়া তাদের কাছে একটা রিচ হিস্ট্রি আছে, আর এফসি গোয়ার কাছে আছে বরাবরের একটা ব্র্যান্ড ভ্যালু। তো আমরা আশা করছি কনসিস্টেন্সি। তো আমরা আশা করছি এফসি গোয়া আগামী সিজনেও, এই সিজনেও ভালো পারফর্ম করবে। তো যেটা অন্য বললো কনসিস্টেন্সি, সেই কনসিস্টেন্সিটা বজায় রাখার জন্য চাই ইন্ডিয়ান প্লেয়ার্স, অ্যান্ড সেটার জন্য প্রচুর স্কিল ইন্ডিয়ান প্লেয়ার্স আছে এফসি গোয়ার টিমের মধ্যে। প্রথমে যে নামটা আমরা দেখবো সেটা হচ্ছে স্যারিটন ফার্নান্ডেজ, যিনি হচ্ছেন এফসি গোয়ার ক্যাপ্টেন। তিনি একজন রাইট ব্যাক, অনেক পুরনো প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার আপাতত 134 অ্যাপিয়ারেন্সেস, তার মধ্যে 26 ক্লিন শিটস অ্যান্ড 180 ইন্টারসেপশন। নেক্সট ফিউচার স্টার যেটা হচ্ছে জয় গুপ্তা। জয় গুপ্তাকে নিয়ে ট্রান্সফার সিজনে প্রচুর ফাইট হয়েছে, বিভিন্ন টিম তাকে নেওয়ার জন্য। একটা ইয়াং প্রসপেক্ট, ফিউচারের প্রসপেক্ট, ফিউচার স্টার, ফিউচার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ইন্ডিয়ান প্লেয়ার, তাকে নিয়ে প্রচুর ফাইট হয় ট্রান্সফার সিজনে, এবং প্রত্যেকটা টিমই তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। বাট অ্যাট লাস্ট এফসি গোয়া তাকে নিয়েছে, অ্যান্ড একটা লেফট ব্যাক, তার স্কিলফুল প্লে খেলার জন্য তিনি ইন্ডিয়ার টিমেও যথারীতি প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করেন, অ্যান্ড একটা ফিউচার স্টার বলে আমার মনে হয়। তো তার আপাতত 25টা অ্যাপিয়ারেন্সেস, তার মধ্যে 2টো গোল, 3টে অ্যাসিস্ট অ্যান্ড 9টা ক্লিন সিট। নেক্সট হচ্ছে বরিস সিং। তিনি হচ্ছেন একজন ইয়াং উইঙ্গার, তিনি হচ্ছেন ইন্ডিয়ান প্লেয়ার। তার খুব ভালো পারফরমেন্স, তিনি যথারীতি প্রত্যেকটা সিজন ভালো খেলে আসছে, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার আপাতত 101 অ্যাপিয়ারেন্সেস, তার মধ্যে 15 গোলস অ্যান্ড 14 অ্যাসিস্ট। এছাড়াও কিছু প্লেয়ার হচ্ছে উগান্তা সিং, তিনি হচ্ছেন একজন উইঙ্গার ইন্ডিয়ান প্লেয়ার। তিনি বেঙ্গালুরু এফসির হয়ে পাস্ট কিছু সিজনসে খেলেছে, এবং তিনি একজন ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো তিনিও একটা টিমকে শক্তিশালী করবে, তার উইং প্লে অ্যান্ড গোল করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সন্দেশ জিঙ্গান, যারা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে জানি, যে আমরা সন্দেশ জিঙ্গানের নাম বরাবর শুনে এসেছি, ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ার জার্সি পরেও, এখন এফসি গোয়ার জার্সি পরেও। বাট একটা এখানে একটা নিউজ হচ্ছে সন্দেশ জিঙ্গান কিন্তু ইনজিওর্ড। তো কবে মাঠে ফিরবে সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তো সেটার জন্য আমরা তাকিয়ে থাকবো এফসি গোয়ার টিমের দিকে। আরেকটা খুব ভালো নাম যেটা আসছে ইন্ডিয়ান প্লেয়ার, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির। তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য প্রমিসিং ইন্ডিয়ান প্লেয়ার। তিনি হচ্ছেন তিনি রাইট উইং এ খেলে, অ্যান্ড খুবই প্রমিসিং প্লেয়ার। পুরো ইন্ডিয়ান ফুটবল মার্কেটে তার প্রচুর ভালো নাম, অ্যান্ড তাকে নিয়ে খুবই আশাবাদী আমাদের ইন্ডিয়ান ফ্যানরা অ্যান্ড এফসি গোয়া ফ্যানরা। এরপরে আমরা যদি আসি কি ফরেন প্লেয়ার্স, তো আমরা বরাবরই দেখেছি এফসি গোয়া কিন্তু তাদের ফরেন প্লেয়ার্স এর উপর সবসময় ভালো ইনভেস্টমেন্ট করে, এবং ভালো ভালো ফরেনার্স ইন্ডিয়ান ফুটবলে কিন্তু তারা এনেছে। দুজন প্লেয়ার, কার্ল ম্যাগিউ এবং আর্মান্ডো সাদিকু, এরা দুজনেই প্রিভিয়াসলি মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্টসে, কিন্তু এখন তারা এফসি গোয়াতে চলে এসেছে। কার্ল ম্যাগিউ একজন আয়ারল্যান্ডের ফুটবলার, এবং তার 90টা অ্যাপিয়ারেন্স, তার 5টা গোল এবং 6টি অ্যাসিস্ট। আর্মান্ডো সাদিকু, তিনি কিন্তু আলবেনিয়ার একজন ন্যাশনাল টিমেরও প্লেয়ার। তার 22টি অ্যাপিয়ারেন্স, 8টি গোল এবং 1টি অ্যাসিস্ট ইতিমধ্যেই 22টা ম্যাচের মধ্যে। তার মোহনবাগানের হয়েও পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু যেহেতু সে খুব একটা বেশিক্ষণ টাইম পাচ্ছিল না, ম্যাচ টাইম, সেহেতু সে এই মুভটার ধারে একটু ইনডিউস ছিল যে এফসি গোয়াতে চলে যাবে এবং সেখানে গিয়েও তার পারফরমেন্স ভালো হবে, এটাই আমরা আশা করতে পারি। এছাড়া এই বছরের নতুন সাইনিং দেজান ড্রাজিক, এর ধারেও আমাদের নজর থাকবে। তার টোটাল কিন্তু তার ফুটবল ক্যারিয়ারে তার 326টি অলরেডি অ্যাপিয়ারেন্স আছে, তার মধ্যে 54টা গোলস আছে এবং 48টা অ্যাসিস্ট আছে।
এইসব প্লেয়ার ছাড়াও আমরা যেই প্লেয়ারের নিয়ে এফসি গোয়ার ফরেন প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারি, তার মধ্যে হচ্ছে ওডেই, তাদের সেন্টার ব্যাক। তিনি কিন্তু অনেকদিন ধরেই গোয়াতে খেলছেন এবং তার পারফরমেন্সটা বরাবরই ভালো অ্যাজ আ সেন্টার ব্যাক। এবং এই সিজন ইস্টবেঙ্গলের থেকে নতুন সাইনিং বোরা হারেরা, যিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তার সেও প্রথম ইলেভেনে চান্স পাবে এবং তিনিও একজন কি প্লেয়ার হিসেবে দাঁড়াতে পারে। টিম প্রোফাইলটা দেখলাম এফসি গোয়ার, যথেষ্ট ইন্টারেস্টিং একটা টিম প্রোফাইল, যেখানে ভালো ভালো ইন্ডিয়ার প্লেয়ার্স আছে, তিনটে ন্যাশনাল টিমের প্লেয়ার্স আছে, নতুন ভালো ফরেনার সাইনিং হয়েছে, ভালো ফরেনার ট্রান্সফারও হয়েছে। তো কি মনে হয় কিশোর আর অর্ণব, কিরকম থাকবে গোয়ার পারফরমেন্স? তাদের যে রিচ হিস্ট্রি ইন দি ইন্ডিয়ান ফুটবল, সেটা কি তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে? এবং তাদের আইএসএল এ যেমন আমরা বললাম এফসি গোয়া ইজ আ ব্র্যান্ড নেম, তো তারা সেই ব্র্যান্ড নেমটার উপর কি জাস্টিস করতে পারবে এই সিজনটা? হ্যাঁ সন্দীপ, যেটা আমরা আলোচনা করলাম টিমটা নিয়ে, এবং যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আছে বা প্লাস যে ফরেন প্লেয়াররা নতুন রিক্রুটমেন্ট হয়েছে ট্রান্সফার মার্কেটে, সেইটা দেখে এফসি গোয়ার কোনো কোয়েশ্চেন নেই যে পারফরমেন্স করতে পারবে না। তারা আবার সেই কনসিস্টেন্সি বজায় রাখবে আগেরবার তারা যে ভালো পারফরমেন্সটা করেছে, এবং তারা আরো তাদের টিমটাকে শক্তিশালী করে আরো নতুন প্লেয়ার্স অ্যাড করেছে। তো সেটার জন্য আমার প্রেডিকশন তারা আবার প্লে অফে যাবে। তাদের পারফরমেন্স প্লাস তাদের যে কোচ, তিনি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এখন কোচিং করাচ্ছেন, তো তারও অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু গেমস কোচিং করিয়ে। তো সেই হয়তো ট্যাকটিক্স বা সেই পারফরমেন্স বা সেই প্লেয়ারদেরকে বুঝে আরো ভালো পারফরমেন্স করাবে এফসি গোয়াকে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এফসি গোয়াতে মানলো মার্কেস আসার পরে ইফ উই সি, তো আমরা লাস্ট সিজনে দেখলাম ওরা থার্ড ফিনিশ করেছে। তো মানুলো মার্কোয়েজের নিজের প্রোভেন রেকর্ড আছে, হায়দ্রাবাদকে নিয়ে ফাটিয়ে কাজ করেছে উইথ ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপ। এবছর অবশ্যই ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো প্লেয়ারকে ওরা লুজ করেছে, which is again a part of FC গোয়ার হিস্ট্রি। ওরা অলওয়েজ প্লেয়ার বানায়, প্লেয়ার বেচে দেয়, তারপরে আবার নতুন প্লেয়ার বানায়, যেটা গোয়ারও হিস্ট্রি। আই মিন, তো এফসি গোয়া অ্যাজ দি নেম সাজেস্ট। আর যেরকম কিশোর বললো এবং আমাদের অ্যানালিসিসে আমরা যেটা আগের থেকেই ভেবে রেখেছি, মানে যা দেখে এসেছি, যে তাদের নাম হচ্ছে কনসিস্টেন্সি, তাদের ব্র্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি। তো তারা প্লে অফে যাবে না এটা তো আমার মনে হয় না। আর আমার মনে হয় মানুয়েল মার্কোয়েজ আর একটা এক্সাইটিং সিজন অফার করছে নিশ্চয়ই for the for the upcoming ISL season. আমার মনে হয় প্রতিটা টিমেরই খুব টাফ হয়ে দাঁড়ায় যে জওহরলাল নেহরু স্টেডিয়ামে গিয়ে একটা আওয়ে ম্যাচ বার করে আনা, কারণ সেটা তাদের একটা শক্ত গাঁট, এবং তারা কিন্তু নিজেদের হোম ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করে, এবং সেই 12টা ম্যাচ থেকে অন্য টিমের পয়েন্ট তুলে আনাটা বেশ কঠিন হতে পারে। আমাদের প্রেডিকশন এইবার যে মিড টেবিলে হয়তো গোয়া ফিনিশ করতে পারে, এর কারণটা হচ্ছে যেরকম আমরা জানি তাদের কোচ দুটো জায়গায় তার ডিউটি থাকবে, এবং তাকে ব্যালেন্স করতে হবে দুটো ডিউটির মধ্যে। এবং তাদের যেসব সাইনিং গুলোও হয়েছে, সেসব সাইনিং গুলো কিন্তু আমরা দেখতে পেলাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় এমন প্লেয়ার, যে প্লেয়ারদের থেকে কিন্তু অন্য টিমরা হয়তো তাদেরকে ছেড়ে দিয়েছে কোনো কারণে। তো সেরকম অনেক প্লেয়ার টিমে এসছে, এবং আমরা যদি তাদের ইন্ডিয়ান প্লেয়ার্স বা তার মানে বাকি প্লেয়ার্সদের দেখি, খুব একটা যে নতুন নতুন ট্রান্সফার হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং তাদের কোর স্কোয়াডটা কিন্তু অনেকটাই পুরনো প্লেয়ার্সদেরকে নিয়েই বানানো। এবং সেখানে কিরকম পারফরমেন্স হচ্ছে তাদের এই বছরটা, সেটা আমার কিন্তু দেখতে হবে, আমার এটা মনে হয়। এবং কিশোর অর্ণব, তোদের কি মনে হয় সেটাও জানা। একদমই, আমার তো আমিও এগ্রি করি তোর সাথে সন্দীপ, একদমই। যে আহ, নতুন টিম, এবং নতুন টিম বলতে বললে শুধু নয় যে অনেক প্লেয়ার যারা ছাঁটাই প্লেয়ার, যেরকম তুই বললি ছাঁটাই প্লেয়ার এসছে, কিন্তু আরমান্দ সাদিকু ছাঁটাই প্লেয়ার নিশ্চয়ই নয়। আরমান্দ সাদিকু নিজের দিনে গেম চেঞ্জার, বাট দে হ্যাভ কোয়াইট আ সলিড সাইড। ওটাই ওদের ওদের কখনো টিম দেখে কখনো মনে হয়নি যে এফসি গোয়া উড ডু গ্রেট থিংস। বাট এফসি গোয়ার হিস্ট্রি ওরকম যে এফসি গোয়া সবসময়তেই হ্যাজ বিন ডুইং গ্রেট থিংস। তো আমার মতে তো ফোরকা গোয়া দিস আইএসএল সিজন অ্যাজ ওয়েল। হ্যাঁ নিশ্চয়ই, এফসি গোয়া অবভিয়াসলি কনসিস্টেন্ট টিম, অ্যান্ড সেই কনসিস্টেন্সিটা বজায় রাখবে, অ্যান্ড অলওয়েজ এ টিম টু ব্যাংক অন। কারণ যেটা সন্দীপ বললি, তাদের হোম ম্যাচে তাদের পারফরমেন্স ওপন অপোনেন্টের কাছে সবসময় একটা কঠিন ম্যাচ হয়। তো সেই কারণে আমি বলবো এফসি গোয়া ওয়ান অফ দ্য টিমস টু ফিনিশ ইন দ্য প্লে অফস। তো আমাদের এটাই সাজেশন। তো যাই হোক বন্ধুরা,
আমাদের এই এফসি গোয়ার যে আইএসএল টিম অ্যানালিসিস যে আপনারা আমাদের সামনে করলাম, সেটা আপনাদের খুব ভালো লাগলো। সেটা যে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা আরো কিছু যদি আমাদেরকে আইডিয়াস দিতে পারেন, সেগুলো আমাদের কন্টেন্টসে আমরা অ্যাড করব। অ্যান্ড আপনারা সাহায্য করবেন, আপনারা আমাদেরকে হেল্প করুন, আমাদেরকে ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কেউ এফসি গোয়া আবার আমরা ফ্যান্স, আসবো। 500টা লাইক চাই এই ভিডিওতে। ফোরকা গোয়া, ফোরকা গোয়া, ফোরকা গোয়া। হ্যাঁ, আর আমরা আশা করবো আপনারা যেখানেই আছেন, বিচে বসে আছেন, মজা করছেন বিচে, তবু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিওটাকে অন্তত 500টা লাইকস এবং 500টা সাবস্ক্রাইবার অব্দি নিয়ে যাবেন। ফোরকা গোয়া।